ধুনুটার মার্কা আছে, সিরাজ ভাইয়ের মার্কা আছে, সেই মার্কা ধানের শেষ, সবাই বলো ধানের শেষ, গলা খুলে ধানের শেষ, ভোট দেব, ধানের শেষ, 12 তারিখ ধানের শেষ, ধানের শেষ। ধানের শেষ। শোনো, আমাদের যুবদলের সাধারণ সম্পাদক আসছে তোমাদের সঙ্গে কথা বলতে। তোমরা একটু সবাই এক জায়গায় হও, ভাইরা ছোট ভাইরা সব এক জায়গায় হয়, সবাই একটু এক জায়গায় হয়। আমরা একটু তুলো তো, এটা একটু এদিক থেকে দাও পাইছো বাবা। আপনাদের এখানে এই এক দাও, এক দাও, এই দেখো। এই তোমাদের মধ্যে ভোটার কে কে? না ভাই তুমি ভোটার হইছো? আর কে ভোটার আছে? দাও, বাইরে দাও। খেলাধুলা কখন করছো? এই যে আমরা সবাই এখানে সবাই, দাঁড়াও। এটা দাও। আমাদের তারেক রহমান বগুড়ার সন্তান, দেখো কি বলছে, পড়ে শোনাও তুমি একটু। জুড়ে জুড়ে বড় খেলাধুলা, এই যারা খেলাধুলা কে কে একসাথে দাঁড়াও, সবাই এখানে এসো। তুমি একটু জোরে বলো। তুমি বসো এখানে দাঁড়াও, এই তুমি একটু পিছনে যাও, তুমি এখানে আসো, বলো শোনাও তারেক রহমান কি কি বলছে, দেখো পড়ে শোনাও। ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। 1. খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা। মিনাস 2. মিনাস কই? জাতীয় শিক্ষাক্রমে 4র্থ শ্রেণী থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করা। 3. নতুন কুড়ি স্পোর্টস কর্মসূচির মাধ্যমে 12 থেকে 14 বছরের প্রতিভাবান ক্রীড়া শিক্ষার্থীদের বৃত্তি প্রদান। 4. 64 জেলায় ইনডোর সুবিধা সম্পন্ন স্পোর্ট ভিলেজ নির্মাণ। 5. দেশের সব উপজেলা ক্রীড়া অফিসার ও ক্রীড়া শিক্ষক নিয়োগ। 6. প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে বিষয়ভিত্তিক ক্রীড়া শিক্ষক নিয়োগ। 7. প্রত্যেকটি বিভাগ শহরে বিকেএসপির শাখা প্রতিষ্ঠা। 8. সকল মহানগর সহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থা। 9. দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিশেষ চাহিদা সম্পন্ন ও সুবিধা বঞ্চিতদের খেলার সুযোগ নিশ্চিতকরণ। 10. দেশের ক্রীড়া সরঞ্জাম ইন্ডাস্ট্রি স্থাপন। কোনটা ভালো লাগছে তোমাকে বলো তো, 10টার মধ্যে কোনটা ভালো লাগছে? 10টার মধ্যে যেটা ভালো লাগছে যে এটা 6 নাম্বারটা প্রত্যেকটি বিভাগীয় শহরে বিকেএসপির শাখা প্রতিষ্ঠা, এটা খুবই ভালো। অনেক জেলায় অনেক বিভাগে আছে। অনেক আর এই যে 2 নাম্বার যেটা জাতীয় শিক্ষাক্রমে 4র্থ শ্রেণী থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করা, এটা খুবই ভালো। এই যে 4 নাম্বারটা 64টা জেলায় ইনডোর সুবিধা সম্পন্ন স্পোর্টস ভিলেজ নির্মাণ, এটা কে বলছে? তারেক রহমান বলছে। তাহলে তোমরা কি জানতে এটা? না, জানা হয় নাই। তাহলে এই যে আমরা যারা ইয়াং জেনারেশন আছে, এই যে আমাদের বগুড়ার সন্তান তারেক রহমান বিএনপি ক্ষমতায় আসলে এটা তোমাদেরকে নিয়ে একটা চিন্তা করছে, এটা কি তোমরা জানতে না তো? তাহলে বিএনপি ক্ষমতায় আসলেই তো আমাদের সে কাজগুলো করা সম্ভব। তাহলে আমাদের ইয়াং জেনারেশন কি করতে হবে? তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য তাকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে। এই জন্য এই শেরপুর ধুনুটের আমাদের ধানের শীষের নমিনি কে বলো? সিরাজ ভাই, মোহাম্মদ সিরাজ। তাহলে সিরাজ ভাইয়ের জন্য কাজ করতে হবে না বাবা তোমাদের? অবশ্যই। তাহলে সিরাজ ভাইয়ের জন্য তো সবাই একযোগে কাজ করতে হবে নাকি? তাহলে আমরা আজ থেকে সবাই সিরাজ ভাইয়ের জন্য আজ থেকে সবাই কি কাজ করবো তো ইনশাআল্লাহ। আগামী যে 12 তারিখে নির্বাচন হয়ে যাওয়ার পরে তারেক রহমান যে কাজগুলো করবে সেগুলো আমরা কি করব? বুঝে অবশ্যই বুঝে নেব, তাই না? তাহলে এই জন্য আমাকে ধানের শীষে বিপুল ভোটে বিজয় করতে হবে। তোমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন যাই যেখানে আছে তোমরা তোমাদের মতো ক্যানভাস করবা। সিরাজ ভাই ছেলে সানভীর ভাই খুবই ভালো মানুষ, ও মানে ক্রীড়ার প্রতি তার অনেক খেলার হ্যাঁ, তোমরা সানভীর ভাইয়ের সাথে যোগাযোগ করবা। তুমি সানভীর ভাই ফোন দিবা যে আমি আমার এটা করতে হবে ভাই, সানভীর ভাই দেখবে এখানে চলে আসবে, ঠিক আছে? এই যে আমাদের ছাত্র নেতারা আছে, যুব নেতারা, রহমান ভাই আছে, ছাত্র দলের সভাপতি ছিল এক সময়। এই যে ধনু আমার ছাত্র দল করে ইয়ে করে গেল, যোগাযোগ করবা। চিনো না? তাহলে তোমরা তার সাথে যোগাযোগ করবা, ঠিক আছে? তারেক রহমানের কি চিন্তাধারা সেগুলো তোমরা প্রচার করবা, ঠিক আছে? ভোট দিব কিসে? ধানের শীষে। ভোট দিব কিসে? ধানের শীষে। তুমি বলো, আমরা যদি ভোটার হতাম আমরা যদি ভোটার হতাম ধানের শীষে ভোট দাও। আমরা যদি ভোটার হতাম ধানের শীষে ভোট দাও। আমরা যদি ভোটার হতাম ধানের শীষে ভোট দিতাম। পরিবারে যায় বাবা আমার সবাইকে বসাই বাড়ি ভাই, ঘরে বাড়ি আসে। ডেভেলপমেন্টের কি করছে?